আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ঢাকা থেকে যুক্ত হচ্ছে আমি মোহাম্মদ বাইজিদ। দেশ ও দেশের বাইরে যে বা যারা আমাদের আজকের এই লাইভ অনুষ্ঠানে যুক্ত আছেন তাদের সকলকে জানাই শুভেচ্ছা ও অভিনন্দন। আজ ইরান যুদ্ধের অষ্টম দিন। আজ বেশ কিছু খবর রয়েছে ইরান যুদ্ধ সংক্রান্ত। প্রথমে আমরা যেই খবরগুলো আলোচনা করব তার মধ্যে দুইটা খবর খুবই গুরুত্বপূর্ণ। একটা হচ্ছে এক শর্ত, ইরান এখন থেকে আর তাদের উপসাগরীয় প্রতিবেশী রাষ্ট্রগুলো মুসলিম রাষ্ট্রগুলোতে আর আক্রমণ করবে না, এই কথা জানিয়েছে ইরানের স্বয়ং প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। সুতরাং এই ব্যাপারটা খুবই গুরুত্বপূর্ণ। আর তার চেয়ে গুরুত্বপূর্ণ আরেকটা খবর আছে, আমেরিকা তার 3টি ক্যারিয়ার মোতায়েন করেছে উপসাগরীয় অঞ্চলে। তার 3টি ক্যারিয়ার মোতায়েন করেছে, যা কিনা ইরাক ইরান যুদ্ধের পর এই পর্যন্ত আর কোথাও একসাথে 3টা রণতরী আমেরিকা মোতায়েন করে নেই, বিশেষত এই অঞ্চলে। তার জন্য এই দুইটা খবর আছে খুবই গুরুত্বপূর্ণ, এবং এই দুইটা খবর একই সূত্রে গাথা। বর্তমানে এই অঞ্চলে যুক্তরাষ্ট্রের 2টা ক্যারিয়ার অলরেডি মোতায়েন আছে। একটা হচ্ছে আব্রাহাম লিঙ্কন আর আরেকটা হচ্ছে আর ফোর্ড। তারপরেও কেন যুক্তরাষ্ট্র আবারও সেখানে এই নতুন আরেকটা এয়ারক্রাফট নিয়োগ করছে? আপনারা ইতিমধ্যে শুনছেন যে ইরান বেশ কয়েকটা রাডার সিস্টেম ধ্বংস করে ফেলছে। এই রাডার সিস্টেমগুলো ধ্বংস হওয়ার পরে এখন ইসরায়েলের চোখ প্রায় রীতিমতো অন্ধ হয়ে গেছে। এখন আগে দেখা যেত একটা মিসাইল যখন ইরান নিক্ষেপ করতো, সেই মিসাইলটা ইসরায়েলে আসার 45 মিনিট পূর্বেই তারা আপডেট পেয়ে যেত। কিন্তু এখন দেখা গেছে যে তারা 10 মিনিট বা 15 মিনিট পরে পূর্বে এই খবরটা পায় যে একটা মিসাইল আসতেছে, বা তাদের এই সময়ের ভিতরে তাদের ইন্টারসেপ্টরগুলো প্রস্তুত হয়ে ওই মিসাইলটাকে ডিফেন্ড করার মতো যথেষ্ট সুযোগ পায় না। যার কারণে ইসরায়েলের এখন বর্তমান অবস্থা খুবই নাজুক। আজকে আমি আরেকটা আমাদের ভিডিওতে আজকে শর্টসে শেয়ার করেছিলাম যে একজন ভারতের সাংবাদিক, সে বলেছে যে ইসরায়েলের বাংকারগুলোর অবস্থাও খুব এখন খারাপ। সেখানে দেখা যায় যে অনেক সময় সাইরেন বাজে না, তারপরেও আমাদের সেখানে আক্রমণ হচ্ছে। ইরান মিসাইল আক্রমণ চালিয়ে যাচ্ছে, বাংকারেও প্রচুর পরিমাণ মানুষ নিহত হয়েছে। যদিও আমাদের কাছে এই খবরগুলো কম আছে, কারণ ইসরায়েলে সংবাদ মাধ্যমগুলোকে খুব কঠিনভাবে নিয়ন্ত্রণ করা হয়। এই সংবাদগুলো ছড়াতে দেওয়া হয় না। আর তাও আবার এগুলো হচ্ছে মাটির নিচে বাংকারে, সেখান থেকে সংবাদ তুলে আনা তো আরও বেশি কষ্টকর। আজকেও ইরানের হামলায় জর্ডানে একটা এরকম রাডার সিস্টেম নষ্ট হয়েছে। আর বেশ কয়েকটা রাডার সিস্টেম কাতারেও একটা নষ্ট হয়েছে। এরকম অনেকগুলো রাডার সিস্টেম নষ্ট হয়ে যাওয়ার ফলে এখন ইসরায়েলের চোখ প্রায় অন্ধ। এখন মার্কিন যুক্তরাষ্ট্রেও ইসরায়েলের সামনে যে দেশ অর্থাৎ জর্ডান, জর্ডানে আরেকটা রাডার সিস্টেম নতুন করে মোতায়েন করার চেষ্টা করতেছে, কিন্তু এত দ্রুত তার সেটা সম্ভব না। কিন্তু এই দ্রুত সময়ের জন্য কিভাবে সেখানে ইসরায়েলকে নিরাপত্তা দেওয়া যায়, তার জন্য হয়তোবা যুক্তরাষ্ট্র এই কাজটা করছে যে আরেকটা রণতরী নিয়ে আসছে। রণতরীর মাধ্যমে যে রাডার সিস্টেম হবে, সেই রাডার সিস্টেমের মাধ্যমে আকাশ নিয়ন্ত্রণ করবে তারা। এই ক্ষেত্রে মার্কিন রণতরীটা খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে। ঠিক তেমনইভাবে এটা ইরানের জন্য একটা বড় ধরনের সংকেত হতে পারে, বা বড় ধরনের যুদ্ধ সম্ভাবনা সৃষ্টির পথ তৈরি করতে পারে, যার কারণে ইরান এই ক্ষেত্রে খুব আতঙ্কিত। অর্থাৎ আবার এই দিকে যখন মার্কিন যুক্তরাষ্ট্র অনেক শক্তিশালী হয়ে যাবে, তখন যে সকল উপসাগরীয় দেশগুলোতে ইরান আক্রমণ করেছে তারা হয়তো বা মার্কিন যুক্তরাষ্ট্রের পক্ষ নিয়ে ইরানের বিরুদ্ধে আক্রমণের উৎসাহ হইতে পারে। এই ক্ষেত্রটাকে আবার প্রশমিত করার জন্য ইরান খুব কঠিন একটা চাল চেলে দিয়েছে। ইরান বলল যে আমরা আমাদের উপসাগরীয় অঞ্চলগুলোতে যে সকল দেশে আক্রমণ হয়েছে সেগুলো আমাদের মূল তাদেরকে আক্রমণ করা আমাদের মূল উদ্দেশ্য ছিল না। আমাদের উদ্দেশ্য ছিল যে মার্কিন যুক্তরাষ্ট্রের ঘাঁটিগুলোতে, বেসগুলোতে আক্রমণ করা। কিন্তু যে ঘটনাটা মানে আরো সুন্দরভাবে বলেছে যে আমরা এই আক্রমণের জন্য দুঃখিত, বা উনি দুঃখ প্রকাশ করেছেন, বা অনেকটা অ্যাপোলজি টাইপের। এখন উনি একটা আবার শর্ত দিয়েছেন যে আমরা এক শর্তে এখন থেকে আর কোনো উপসাগরীয় আমাদের প্রতিবেশী অঞ্চলগুলোতে আক্রমণ করব না। সেটা হচ্ছে যে তারা তাদের ভূমি ব্যবহার করতে দিবে না ইরানে আক্রমণ করার জন্য। তার পূর্বে আমরা কিছুদিন আগে দেখছি যে সৌদিকে ইরান ধন্যবাদ জানিয়েছিল যে তার ভূমি আক্রমণ করতে দেয় নাই, আক্রমণ ব্যবহার করতে দেয় নাই। এই ক্ষেত্রে মোটামুটি এখন এটা কিন্তু বলা যায় যে
আরবরা একটা স্বস্তির সুযোগ পাইছে যে ইরান তাদেরকে আর আক্রমণ করবে না। যখন ইরান তাদেরকে আর আক্রমণ করবে না, তখন আরবরা তো আর মার্কিন যুক্তরাষ্ট্রের পক্ষে তখন আর যাওয়ার সম্ভাবনাটা অনেকটাই কমে যায়, যে তারা আবার সেখানে যুক্ত হয়ে ইরানকে আক্রমণ করবে। ইরানকে যদি কেউ আক্রমণ করে, ইরান তো অবশ্যই তখন আক্রমণ করবে। এখন বলছে যে তারা যদি আক্রমণ না করে তখন আর সেই আক্রমণটা চালায় যাবে না, অর্থাৎ এতটুকু যা হয়েছে তার জন্য সে দুঃখিত। কিছুদিন আগে আপনাদেরকে আমি ভিডিও দেখেছিলাম যে প্রেসিডেন্ট আজারবাইজানের প্রেসিডেন্ট ওলিয়েভ, উনি বলছে যে ইরানের যে আক্রমণটা আমাদের করেছে তার জন্য তাকে ক্ষমা চাইতে হবে। আর ইরান বলেছিল যে সে করে নাই, আজারবাইজান আক্রমণ করে নাই। তাছাড়া তুরস্কের ভিতরে আপনি শুনছেন যে 2টা ব্যালিস্টিক মিসাইল গিয়েছিল, সেগুলোকে প্রতিহত করা হয়েছে। ইরান সেগুলো দাবি নাকচ করে দিয়েছে যে না, আমরা তুরস্কেও কোনো আক্রমণ করি নাই, আজারবাইজানেও কোনো আক্রমণ করি নাই। তা আবার সৌদিতে শুনেছিলেন যে আরামকো সেই তেল ক্ষেত্রটা, সেখানে ইরান আক্রমণ করেনি, তৃতীয় কোনো পক্ষ আক্রমণ করছে। এখন যদি মনে করেন মার্কিন যুক্তরাষ্ট্র কিংবা ইসরায়েল তারা যদি এরকম কোনো প্ল্যান করে, তারা বিভিন্ন উপসাগরের দেশগুলোর বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোতে আক্রমণ করে ইরানের বিরুদ্ধে সেই সকল দেশগুলোকে খেপাইয়া তাদের পক্ষে নিয়ে আসবে, তখন ইরানকে একযোগে আক্রমণ করে একদম নাকানি চুপাই খাওয়া ফেলবে। ইরান কিন্তু সেই জায়গাটা এই মাসুদ পেজিশকিয়ান বন্ধ করে দিয়েছে, কারণ এখন বলে দিয়েছে যে আমরা যা হয়েছে তার জন্য ক্ষমা প্রার্থী, এখন আমরা আর তোমাদেরকে আক্রমণ করবো না, শর্ত হচ্ছে তোমরা আমাদেরকে আক্রমণ করবে না। কিন্তু এখন যদি ওই উপসাগরীয় অঞ্চলগুলোর মুসলিম রাষ্ট্রগুলোতে যদি কেউ যদি তৃতীয় পক্ষ হোক, ইসরায়েল হোক, আমেরিকা হোক, তাদের অন্য কোনো পক্ষ যদি আক্রমণ করে, এই উত্তেজনাকে মানে আক্রমণ করে, তখন ইরান বলতে পারবে যে আমরা এগুলো আমাদের আক্রমণ ছিল না, এখানে অন্য কেউ আক্রমণ করছে। তখন দেখা যেতে পারে যে ইরানের সাথে সেই সকল মুসলিম রাষ্ট্রগুলোর অন্য ধরনের একটা জোট হয়ে যেতে পারে। প্রেসিডেন্টের এই বক্তব্যের সাথে তারা আরেকটা কথা যুক্ত করছে, যদিও ওই দেশগুলোর ভূখণ্ড থেকে ইরানের উপর আক্রমণ করা হয় তাহলেই কেবল ইরান পাল্টা আক্রমণ করবে, অর্থাৎ ইরান কিন্তু পাল্টা আক্রমণের ব্যাপারটা একদম নাকচ করে দেয়নি, বরং এটা আরো আরবদেরকে অভয় দিছে, তোরা আক্রমণ করিস না, তাহলে তোরা বাচ্চা থাকবি, এটা কিন্তু আমরা লাগাই দেব। ইরান কিন্তু দেখছেনি কি পরিমাণ মিসাইলের উৎকর্ষ তারা সাধন করতে পারছে। একদম একটা মিসাইল মেয়েরা খাইবার যে মিসাইলগুলো, একটা মিসাইল থেকে প্রায় অনেকগুলো মিসাইল, অনেকগুলো বোমা বিস্ফোরিত হচ্ছে, খুব ভয়ানক ব্যাপার। এখন তারা বলছিল যে এই আমরা এতদিন যে সকল মিসাইলগুলো মেরেছি সেগুলো আমাদের প্রায় 2012 সালের দিকে তৈরি করা মিসাইল, এখন আমরা আমাদের নতুন অত্যাধুনিক প্রযুক্তির মিসাইলগুলো নিক্ষেপ করব। তার মধ্যে প্রথম এই খাইবার মিসাইলটা নিক্ষেপ করলো। এটার যদি এত ভয়ানক হয়, তার চেয়েও বড় যদি আরও ভয়ানক, এটা তো আতঙ্ক অবশ্যই কাজ করবে। তাছাড়া ট্রাম্পের আজকে আরেকটা বার্তা দিচ্ছে যে ট্রাম্প বললো যে আজকে মাসুদ পেজিশকিয়ানের এই অ্যাপোলজিটা বা ক্ষমা প্রার্থনাটা, এটা আরব দেশগুলোর প্রতি একটা কি বলা যায়, আরব দেশগুলোর প্রতি একটা ইরান আরব দেশগুলোর নিকট পরাজিত হয়েছে আর আরবরাই জয় হয়েছে। আর এইটা জয়টা হয়েছে কারণ আমেরিকা সেখানে ছিল। এখন ট্রাম্প বলতেছে যে আরবরা আমাদেরকে বলছে থ্যাংক ইউ ট্রাম্প, আমি তাদেরকে বললাম আপনাদেরকে স্বাগতম। ট্রাম্প বলতেছে ইরান এখন আর মধ্যপ্রাচ্যে দাদাগিরি করা শক্তি নয়, এখন তারা একটা পরাজিত শক্তি। এবং ট্রাম্প ইরানকে বলেছে তোমরা নিঃশর্ত আত্মসমর্পণ করো, এবং মধ্যপ্রাচ্যের দেশগুলোকে বলছে যে ইরান আত্মসমর্পণ করা পর্যন্ত অথবা একেবারে নিঃশেষ হওয়া পর্যন্ত তারা এরকম পরাজিত শক্তি হিসেবে থাকবে। কিন্তু এই দিকে আবার পোল্যান্ডের প্রধানমন্ত্রী ডোনাল্ড টাস্ক, আগেরটা ছিল ডোনাল্ড ট্রাম্প, এখন হচ্ছে ডোনাল্ড টাস্ক, তিনি আবার বলছেন যে মধ্যপ্রাচ্যের যুদ্ধ অব্যাহত রয়েছে এবং অস্থিরতা ছড়িয়ে পড়ছে, তেলের দাম বাড়ছে, রাশিয়ার তেলের উপর আরোপিত নিষেধাজ্ঞা শিথিল করতে পারে আমেরিকা। এখন যদি রাশিয়ার উপর যদি নিষেধাজ্ঞা ছিল আমেরিকার, সেটা যদি সে শিথিল করে দেয়, তখন এটা তো স্পষ্ট রাশিয়া এবং ইরান পক্ষের জয়। সেখানে এরকম রাশিয়ার মতো কট্টর একটা বিরোধী শত্রু যদি জিতে যায়, ট্রাম্পের এই এতদিন ইউক্রেনের যুদ্ধে যেই পরিমাণ ইনভেস্ট, এ তো সম্পূর্ণ বৃথা। তখন ভাই আপনি ইরানকে বিজয়ী বলবেন না আমেরিকাকে বিজয়ী বলবেন? এখানে বিজয়ী শক্তি বলতে আপনার কাকে মনে হয়? আবার এই দিকে ইরান আরেক খেলা খেলতেছে, ইরান এবং হিজবুল্লাহ, যে ওরা এখন আগে যেরকম একসাথে অনেকগুলো মিসাইল মারতো, এখন তারা ওই ধরনের মিসাইল মারা আস্তে আস্তে বন্ধ করতেছে, মানে কমে আনতেছে, নিয়ন্ত্রণ করতেছে। এখন তারা প্রতিদিন অল্প অল্প করে একটা মিসাইল মারতেছে, কারণ তাদের এখন আর রাডারের এখন চিন্তা নেই, কারণ রাডার এখন তাদেরকে তেমন সুনিখুঁতভাবে
চিহ্নিত করতে পারতেছে না। এখন তারা অল্প অল্প করে মিসাইল মারতেছে, আর ইসরায়েলিদেরকে বাংকার থেকে বেরোতে দিতেছে না, তাদেরকে বাংকারে আটকে রাখতেছে। এখন আপনি বলেছেন ভাই, কমেন্টে বলে যাবেন এখানে বিজয়টা আসলে কার, ইরানের নাকি ট্রাম্পের? শুধু তাই না, এতদিন তো ইসরায়েলকে দেখছেন যে সে বিভিন্ন এলাকার আলটিমেটাম দেয়, তোমরা এই এলাকা খালি করো, আমরা এখানে আক্রমণ চালাবো। কিন্তু আজকে হিজবুল্লাহ ইসরায়েলকে আলটিমেটাম দেয় ওই উত্তর ইসরায়েলের নাহারিয়া এবং কিরিয়াত শামেনার বাসিন্দাদেরকে, তোমরা এখান থেকে সরাই নিয়ে যাও, আমরা কিরিয়াত শামেনিয়া এবং নাহারিয়াতে আমরা আক্রমণ করব, আমরা এখন অভিযান পরিচালনা করব। এখন আপনি বলে যাবেন ভাই এটা কার সফলতা, ইসরায়েলের নাকি ইরানের নাকি ট্রাম্পের? ধন্যবাদ, আসসালামু আলাইকুম। এরকম সুন্দর সুন্দর বিশ্লেষণ নিয়ে আমরা প্রতিদিন আপনাদের সাথে উপস্থিত হব। ধন্যবাদ সবাইকে, সবাইকে স্বাগতম, আসসালামু আলাইকুম।